মুমিনের পরিচয় বলছেন যে কারা মুমিন। কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় মুমিনেরই দাম। ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তারা থাকবে, কিন্তু যে ব্যারিস্টারের মধ্যে ঈমান নাই তার কাছে তার মূল্য আল্লাহর কাছে নাই। যে ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ঈমান শিখলো না, তো আল্লাহ তাআলা বলছেন সে আমার কাছে মানুষ হিসেবেই তো বিবেচিত না। ঠিক তেমনি ভাবে প্রফেসর, ডক্টর, ডাক্তার, এফসিপিএস, বিসিএস ক্যাডার পর্যন্ত দেশের গণ্ডি শেষ করে যদি কেউ বিদেশ থেকেও ডিগ্রি নেয় আর যদি ঈমানের সবক না শিখে, আল্লাহকে না চিনে, কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবন পরিচালিত না করে, তো মোহতারাম আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তো আমি মানুষই মনে করি না। তো আমাদেরকে মানুষের কাতারে আসতে হলে, মানুষ হিসেবে আল্লাহ তাআলার বিচারে আমাদেরকে ওই মানদণ্ডে যদি আমরা পড়তে চাই, তাহলে সর্বাগ্রে ঈমানদার কিভাবে হওয়া যায় সে পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিনের নাম যখন একজন মুসলমান শুনবে, তার অন্তরাত্মা কেঁপে উঠবে, তার ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে। দুনিয়ার যে কাজেই সে লিপ্ত থাকুক না কেন, যত ব্যস্ততাই তার মধ্যে থাকুক না কেন, মুয়াজ্জিন যখন আযান দিবে এটা রবের হুকুম, ওই অফিসার তার অফিসারগিরি রেখে, ম্যাজিস্ট্রেট তার কর্মবিরতি দিয়ে, একজন প্রফেসর লেকচার থামায় দিবে, এটাই হবে মুমিনের শান। কারণ আল্লাহু আকবারের ধ্বনি যখন একজন মুমিন মুসলমানের সামনে উচ্চারিত হবে, তার দিলের যদি পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে নেফাকি আছে। তো মুমিনের প্রথম গুণ হিসেবে আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, দিলের পরিবর্তন চলে আসবে। গুনার দিকে ধাবিত হয়েছে, কিন্তু পরক্ষণেই তার মনে এসে গেল, না না, আমি তো মুসলমান, আমি ঈমানদার, আমি শেষ নবীর উম্মত, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই অপরাধে তো লিপ্ত হওয়া যাবে না, এ জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, ওজনে কম দেয়া যাবে না। এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত ঘর থেকে বের হয়ে একজন মানুষ আবার যখন ঘরে ফিরবে, যত কাজ, যত কর্ম পদ্ধতি অবলম্বন করুক না কেন, সে যদি প্রকৃত মুমিন হয়, একজন মুসলমান বলে নিজেকে আল্লাহ তাআলার কাছে প্রতিষ্ঠিত করতে চায়, কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতারে যাইতে না চায়, এমন যদি নিয়ত প্রতিজ্ঞা কোনো মানুষ করে, তখন সে কখনো কোনোদিন কোনো সত্য শোনার সাথে সাথে সে সেটা ত্যাগ করতে পারবে না। আল্লাহর হুকুম যেটা তার কষ্ট হবে, তাও সে সেটা মানবে, সে লজ্জায় পড়বে, তারপরেও রবের হুকুমকেই প্রাধান্য দিবে। অনেক বিপদ সামনে হতে পারে সে জানে, তারপরেও দুনিয়ার সব কিছুকে একদিকে ফেলে রেখে একজন মানুষ যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চায়, তাহলে তাকে অবশ্যই আল্লাহর হুকুম এবং নবীর তরিকাকে সামনে রাখতে হবে। এটা মুমিনের শান। মুমিন যদি আমাকে হতে হয়, আমি যদি পরিচয় দিতে চাই, তাহলে আমাকে এইভাবে চলতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম, দিলের পরিবর্তন হয়ে যাবে, শয়তান আসবে, নফস ধোঁকা দিবে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি ঈমান যাচাই করার জন্য কোরআন এবং সুন্নাহর কষ্টি পাথরকে সাথে রাখতে হবে। যদি না রাখি তো বিভিন্ন ধোঁকায়, প্ররোচনায় পড়ে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় ঈমান হারা হয়ে যাবে। দ্বিতীয় শর্ত মুমিনের আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, তার সামনে যখন জান্নাতের কথা বলবে তার ঈমান বাড়বে,
জাহান্নামের আযাবের কথা তার সামনে যখন আলোচনা করা হবে তখনও সে আতঙ্কে ভয় পেয়ে জাহান্নামের সেই আযাব থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি পানা চাবে। তার মাধ্যমেই বোঝা যাবে সত্য শুনলে, কোরআনের বাণী শুনলে, হাদিস শুনলে যদি আমার দিলের পরিবর্তন না হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে বলছেন, পয়গম্বর যখন আপনার মজলিসে থাকি, কোরআনের বাণীগুলো শুনি, হাদিসের বাণীগুলো শুনি আপনার জবান থেকে, পয়গম্বর তখন আমাদের ঈমান বড় টইটুম্বুর থাকে, কোনো কমতি থাকে না, দুনিয়ার কোনো কিছুই আমাদেরকে টাচ করতে পারে না। আমি একমাত্র আল্লাহর গোলামির জন্যই, একমাত্র আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আহকামগুলো মানার জন্য প্রস্তুত থাকি সব সময়। আমার দিলের কোনো পরিবর্তন আসে না। কিন্তু পয়গম্বর আমি যখন আপনার দরবার থেকে সরে যাই, বিবির কাছে যাই, রাস্তাঘাটে যাই, তখন ঈমান কমে। তখন পয়গম্বর বলেছেন, মুমিন যখন কোরআন শুনবে, হাদিস শুনবে, তখন তার ঈমান বাড়বে। সেগুলো শোনা থেকে যে যত বেশি দূরে থাকবে, কোরআনের বাণীগুলো শুনতে চায় না, জোর করে শোনাইতে হয়। আফসোস লাগে, লজ্জা লাগে, মুসলমান হিসেবে বড় লজ্জা লাগে। অনেক জায়গাতেই একটা সময় ছিল কোরআনের বাণীগুলো প্রচার করতে স্বাধীনতা দেওয়া ছিল না। কোরআনের বাণী বলার ক্ষেত্রেও অনেক নির্দিষ্ট নিয়ম নীতি মেনে কোরআন শুনতে হবে। অথচ আমরা মুসলমান, কিন্তু বিভিন্ন রকম আয়োজন, সেমিনার, সিম্পোজিয়াম হয়, সেখানে হাজার রকম বাধা আসে না, কোনো রকম কোনো সমস্যারও সৃষ্টি হয় না, কারণ সেখানে কোরআনের বাণী চলে নাই। সেখানে দুনিয়ার গান বাজনা চলে, দুনিয়ার লাভের কথা বলা হয়, কিভাবে একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী হতে পারবে, রাজনীতি করে দেশের গদি ছিনিয়ে নিতে পারবে। এই আলোচনাগুলো যেই মঞ্চগুলোতে হয় সেখানে খুব বেশি বাধা আসে না। কিন্তু কোরআন যখন শোনাইতে যায়, মানুষের সামনে যখন বলা হয়, এ ভাই তুমি নামাজ ছেড়ো না, তুমি রোজা রাখো, শরীয়তের বাহিরে চইলো না, তোমার ঈমান নিয়ে কবরে যেতে হবে, অন্যথায় মনে রাখবা দুনিয়ায় যত বড় সফলতার চূড়ায় পৌঁছাও তুমি মনে করছো, বাস্তবিক পক্ষে ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারো, আর নেক আমল যদি নিয়ে কবরে যাইতে আমরা না পারি, তো রবের কাছে কঠিন অপরাধীদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আবারও আবেদন করছি, এখনো যারা আমরা ঘোরাফেরা করছি, অবসর সময় কাটাচ্ছি, চায়ের আড্ডায় অথবা বন্ধু বান্ধবকে নিয়ে গল্প গুজবে লিপ্ত আছি, ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহর কথাগুলোই বলবেন। কার কোন কথায় আমার দিলের পরিবর্তন হবে, কার কোন কথার দ্বারা আমি রবকে চিনব, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যার কুদরতি ইশারায় আমার শ্বাস নিঃশ্বাস চলতেছে। মনে রাখবেন, দুনিয়ার কোনো ক্ষমতাধর এমন কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই সে তার টাকার পাওয়ারে 1 সেকেন্ড হায়াত পেয়েছে, ক্ষমতার বলে 1 ঘন্টা বাঁচতে পেরেছে, এমন আজ পর্যন্ত মুসলমানরাও তো বলে নাই, নাস্তিকটাও বলার হিম্মত পায় নাই। কারণ তারা জানে আল্লাহ তাআলার কুদরতি ইশারা যখন একজন মানুষের শরীর থেকে উঠে যাবে, সর্বক্ষেত্রে সে আর চলতে পারবে না। আল্লাহ তাআলা এজন্য কোরআনে বলছেন, মুমিনের গুণ বলছেন, মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। সে যখন কোরআনের বাণী শুনবে, রাসূলের হাদিস শুনবে, তার ঈমান বেড়ে যাবে। আপনার আমার কথার সাথে কোরআন এবং এই আমার আপনার জিন্দেগির সাথে একটু মিলায়া দেখেন, অন্য কারো দিকে তাকানো লাগবে না। এই 2টা শর্তই যেটা বললাম, কোন 2টা আমাদের মিলে, আর মিললে কতটুকু মিলে, পরিবর্তন হলে আমাদের দিলের কতটুকু পরিবর্তন হয়। তো মনে রাখবেন, যদি পরিবর্তনই না হয়, মনে রাখতে হবে আমার মধ্যে নেফাকি আছে। যদি আজকে এখন মরণ হয়ে যায়, তবে কঠিন আযাব আমাদেরকে ভোগ করতে হবে। এজন্যই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আর জাহান্নামের আযাব ভোগ করার মতো শক্তি, ওই ক্ষমতা, ওই ধৈর্য যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার মতো, আমি আমার মতো চলতে পারি, আল্লাহ তাআলার কোনো সমস্যা নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন যদি
সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার না থাকে, তো আজকের এই মজমা থেকেই তওবা করতে হবে যে মালিক, কোরআন শুনলে তো আমার দিল কাঁপে না, হাদিস বা রসুলের হাদিসের বাণীগুলো যখন যেখানে শুনি তখন তো আমার ঈমান বাড়ে না। তওবা করতেছি আল্লাহ, আজকে আপনার কাছে খাস দিলে তওবা করি মালিক, আমার দিলের পরিবর্তন করে দেন। আজকের পর থেকে আপনি যেভাবে খুশি হবেন সেভাবে চলার তৌফিক নসিব করেন। এরকম একটা নিয়ত আমাদেরকে করতে হবে, আর না হলে খুব বেশি বিপদের সম্মুখীন হতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার মুমিনের গুণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন যে আপনি যদি আমাকে মুসলমান দাবি করতে হয় তো 3 নাম্বার বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। সেই বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। মুখে মুখে এই কথাগুলো আমরা প্রায় শুনি, অনেকের মুখস্থও আছে, হয়তোবা আয়াতও মুখস্থ থাকতে পারে, কিন্তু একটা বিষয় আমি সব জায়গায় বলতে চাই। শুরুতে যেটা বললাম, প্রতিদিন বাংলাদেশে লক্ষাধিক না হলেও হাজার হাজার মাহফিল হইতেছে। এই মাহফিলের পরিবর্তনগুলো যদি আসতো, সমাজের মধ্যে যদি পরিবর্তনগুলি দেখা যেত, তাহলে অবশ্যই আমাদের সমাজ আর অনেক সুন্দর হয়ে যাইত। তো মোহতারাম, আমি শুরুতেই বলেছিলাম লম্বা সময় কথা বলার জন্য আসি নাই। আপনারা আসবেন, বসবেন, পরিবেশ তৈরি হবে। উম্মতের বিজ্ঞ যোগ্য ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আমাদেরকে কবরের পথে জান্নাত জাহান্নামের বিষয়গুলো স্পষ্ট করে বোঝাবেন। তারপরে আমি সিদ্ধান্ত নিব, আমি কি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকব নাকি যেভাবে চলতেছি সেভাবেই শেষ পর্যন্ত চলব, তারপর জাহান্নামের আগুন ভোগ করব, কোনো সমস্যা নাই। এমন যদি সিদ্ধান্ত নেওয়ার নিয়ত থাকে তো এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তায় চলে আসেন। ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম কথা বলবেন, আমরা শুনবো। একটা অনুরোধ করে যাই, যতটুকুই শুনবো, যতজনের আলোচনাই শুনবো, আল্লাহর জন্য শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো। একজনেরটা শুনেও যদি নিজের আমলে জিন্দেগি পরিবর্তন করতে পারি তো আজকের এই মাদ্রাসার সম্মেলন সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ 2-4টা কথা যাই শুনলাম বললাম, বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।